আলহামদুলিল্লাহ। আজ আমরা এক অসহায় ও গরিব বিধবা মহিলার জন্য কিছু খাদ্যদ্রব্য ক্রয় করতে এসেছি। এই কাজটি করছি সাহায্যের হাত বাড়িয়ে দিন গ্রুপের পক্ষ থেকে। প্রথমেই আমরা দোকান থেকে 1 বস্তা চাল কিনলাম। এই চাল হলো 25 কেজি চাল। এরপর আমরা নিলাম 1 কেজি তেলের বোতল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকারে আসে। তারপর ক্রয় করলাম 1 কেজি ডাল। এর সঙ্গে যুক্ত হলো 1 কেজি চিনি এবং টাটা কোম্পানির একটি লবণের প্যাকেট। আলহামদুলিল্লাহ, প্রতিটি জিনিস আমরা যত্ন করে সংগ্রহ করছি যেন অসহায় পরিবারের জন্য এগুলো উপকারী হয়। এবার এলো বিশেষ মুহূর্ত। আমরা 4 কেজি পেঁয়াজ এবং 5 কেজি আলু ক্রয় করলাম। তবে শুধু ক্রয়ই করিনি, নিজের হাতে একে একে বেছে নিয়েছি। দাড়িপাল্লায় মেপেছি, যেন মনে হয়েছে এগুলো আমরা আমাদের নিজেদের পরিবারের জন্য নিচ্ছি। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো। এই কাজটি আমরা করেছি প্রবাসের ভাইদের সহযোগিতায়। তাদের দান ও সাহায্য ছাড়া হয়তো আমাদের পক্ষে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব হতো না। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের দান কবুল করেন, তাদের রিজিকে বরকত দান করেন এবং তাদের নেক আমলসমূহ সহজ করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ধাপ সম্পূর্ণ হলো। এখন এই খাদ্যদ্রব্য নিয়ে আমরা রওনা হচ্ছি সেই অসহায় বিধবা মহিলার বাড়ির দিকে। সামনে আরও অনেক কথা আপনাদের শোনাবো, আমাদের সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ, এখন আমরা সেই অসহায় বিধবা মহিলার জন্য ক্রয় করা খাদ্যদ্রব্য নিয়ে রওনা হলাম তার বাড়ির উদ্দেশ্যে। আমরা বাইক নিয়ে পথে নামলাম। যাত্রা শুরু হতেই মনে হচ্ছিল সূর্যমামা আমাদের সালাম করছে, তার আলো যেন আমাদের পথ দেখিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল আল্লাহ নিজেই আমাদের এই সফর সহজ করে দিচ্ছেন। প্রায় 1 ঘন্টা বাইক চালিয়ে এগিয়ে চললাম। ধীরে ধীরে বেলা ডুবে গেল। সূর্যমামা বিদায় নিলেন আমাদের কাছ থেকে। তবুও আমরা এগিয়ে যেতে লাগলাম। অচেনা রাস্তা, দূরের পথ, কিন্তু আমাদের ভরসা কেবল আল্লাহর উপর। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত। যাত্রাপথে মাঝে মাঝে থেমে পথচারীদের জিজ্ঞাসা করতে হচ্ছিল, এই রাস্তা কি সঠিক? কোন দিক দিয়ে যেতে হবে? এদিকে প্রচুর বৃষ্টি, রাস্তার অবস্থা খুবই খারাপ। কাদা, মাটি আর পানি জমে বাইক চালানো কষ্টকর হয়ে পড়েছিল। তবুও আমরা থামিনি, কারণ আমাদের উদ্দেশ্য মহৎ, প্রবাসী ভাইদের পাঠানো দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দেওয়া। আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমরা দোয়া করি যে বান্দা একজন মুমিনের দুঃখ দূর করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের দুঃখ দূর করে দিবেন। সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। এই ভরসা, এই দোয়া এবং এই দৃঢ়তা নিয়েই আমরা এগিয়ে চললাম। ইনশাআল্লাহ শীঘ্রই পৌঁছে যাব সেই পরিবারের কাছে। আমাদের যাত্রা চলছে। বাইকে বসে আমরা এগিয়ে যাচ্ছি অচেনা পথে। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে কাদামাটিতে ভরা রাস্তাঘাট। কখনো মনে হচ্ছিল বাইক থেমে যাবে, তবুও আমরা আল্লাহর উপর ভরসা করে চালিয়ে যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রয়োজনে ছুটে যায়, আল্লাহ তার জন্য সাহায্য সহজ করে দেন। প্রবাসী ভাইদের কথা আমাদের মনে পড়ছিল বারবার। তারা দূর দেশে থেকেও আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাদের পাঠানো দান আমরা সঠিক জায়গায় পৌঁছে দেব, এই ইচ্ছাই আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছিল। এদিকে প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা যেন আরও কঠিন হয়ে যাচ্ছিল। জলকাদায় ভিজে যাচ্ছিল পোশাক। তবুও অন্তরে এক প্রশান্তি কাজ করছিল, কারণ আমরা জানতাম এটা শুধু যাত্রা নয়, এটা একটি ইবাদত। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সৎকর্মকারীদের জন্য আছে উত্তম পুরস্কার। আমরা সেই পুরস্কারের আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। যে পরিবারটির কাছে পৌঁছব, তাদের চোখের আনন্দ দেখার জন্যই সব কষ্ট যেন হালকা মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমরা ধাপে ধাপে গন্তব্যের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি। ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে সেই অসহায় পরিবারের সঙ্গে। আলহামদুলিল্লাহ, অবশেষে দীর্ঘ বাইক যাত্রার পর আমরা পৌঁছালাম সেই অসহায় বিধবা মহিলার বাড়িতে। হৃদয়ে তখন এক প্রশান্তি কাজ করছিল। আল্লাহ আমাদেরকে সফলভাবে এখানে পৌঁছে দিয়েছেন। আমরা একে একে চাল, তেল, ডাল, চিনি, লবণ, পেঁয়াজ এবং আলু তার হাতে তুলে দিলাম। তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করলেন। তবে তার দুর্বল দেহ ও কণ্ঠ দেখে বোঝা যাচ্ছিল জীবনের কত কষ্ট তিনি একা বহন করছেন। ক্যামেরার সামনে তিনি তেমন কথা বলতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিধবা কিংবা দরিদ্রকে সাহায্য করে,
সে যেন আল্লাহর পথে জিহাদকারীর সমান। এটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আমাদের অন্তর ভরে গেল এই হাদিস শুনে, কারণ আমরা জানতাম এটা কেবল দান নয়, বরং আল্লাহর নিকট একটি মহৎ ইবাদত। এই কাজের পেছনে প্রবাসী ভাইদের অবদান সবচেয়ে বড়। তাদের পাঠানো দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পেরেছি। আমরা শুধু তাদের পক্ষ থেকে এই আমানত পৌঁছে দিলাম। হে আল্লাহ, প্রবাসী ভাইদের দান কবুল করুন, তাদের রিজিকে বরকত দিন, তাদের নেক আমলসমূহ সহজ করে দিন। এবার আপনাদের সামনে সেখানকার কিছু কথোপকথনের চিত্র তুলে ধরা হলো। তবে আমরা এসেছি সাহায্যের হাত বাড়িয়ে দিন এই গ্রুপ থেকে, এবং আমাদের গ্রুপের নাম আমরা ইংরেজি থেকে সংক্ষেপে বলি হেল্পিং হ্যান্ড, সাহায্যের হাতগুলি। তবে আলহামদুলিল্লাহ আমরা যতদূর পারি, যেভাবে পারছি আমরা দিচ্ছি, কারণ এখন আমাদের আর্থিক অবস্থা তেমন খুব বেশি সবল নয়। আমরা নতুন শুরু করেছি, কারণ আমাদের এখন প্রাথমিক প্রায় আমাদের 2 সপ্তাহের মতো চলছে, এখনও পূর্ণ হয় নাই। তবে ইনশাআল্লাহ আমরা যতদূর পারি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যে আমরা এখানে তেল নিয়ে এসেছি, প্রায় এখানে 1 কেজি আছে, তাই না? আর এখানে আমরা সরিষা ডাল আছে, এটা ডাল এবং চিনি আর একটা লবণ, এটা আমরা নিয়ে এসেছি সম্ভবত কতটা করে 1 কিলো। এখানে এটা 1 কিলো আছে, এটাও 1 কিলো, এবং একটা লবণের প্যাকেট টাটা কোম্পানি, সবচেয়ে যেটা মানে ভালো মানের তবে আমরা চাচ্ছি উন্নত মানের, যেটা ডালের মধ্যে সবচেয়ে যেটা ভালো আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এখানে পেঁয়াজ নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, সম্ভবত এখানে 4 কিলো আছে। আর আলু নিয়ে এসেছি আপনাদের জন্য 5 কিলো। আর এটা হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ, এটা আমরা হাদিয়া স্বরূপ দিচ্ছি একটা চালের বস্তা 25 কিলো। এটা আমরা যে দিচ্ছি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখানে আমাদের কোনো স্বার্থ নেই। আর এর পিছনে আল্লাহ আমাদেরকে যতটা মেহনত করাচ্ছে, আমরা এর প্রতিদিন আল্লাহর কাছে চাই। এবং আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই প্রতিষ্ঠান যেন আরও এগিয়ে যায়, এবং আমরা মানুষদেরকে যেন বেশি বেশি করে সাহায্য করতে পারি, তাদের পাশে যেন দাঁড়াতে পারি। আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর থেকে এসেছি, তারপরে আমরা খুশি। আমরা যারা আমাদেরকে সাহায্য করেছে আপনাদের এখানে পৌঁছানোর জন্য, তাদের মূল্যবান যে পারিশ্রমিক টাকা আমরা সেটা আপনাদের কাছে আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি, এতেই আমরা অনেক খুশি। তবে আলহামদুলিল্লাহ এতটুকু আমরা দিলাম, এবং হাত খরচ হিসেবে আমরা কিছু আপনাকে হাদিয়া দিতে চাই। এতদিন এটা আপনাকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য দোয়া করবেন। হাজব্যান্ড কীভাবে দুর্ঘটনা করে আর কি দুনিয়া থেকে গেলেন, একটু যদি বলতো। বোম্বাই নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য। আচ্ছা, রাস্তায় আসতেই ট্রেনিং এলো আস্তে আস্তে আর কি। আস্তে আস্তে কতদিন ধরে অসুস্থ ছিল আপনার হাজব্যান্ড? 5 মাস। ও 4 মাস তো বোম্বাই থেকেছি, বাড়িতে 2 মাস। কী অসুখ হয়েছিল? ক্যান্সার। আচ্ছা, ক্যান্সারের একদম লাস্ট স্টেজে চলে গেছিল নাকি? প্রথমে 1 মাস যেহেতু ধরা পড়ে 1-1.5 মাস। ঠিক আছে, কিমো দেওয়া হয়েছিল কি? হ্যাঁ, কেমন হয়েছে? কয়টা কিমো? একটাই? না, কেমন 4টা কেমন নিয়েছি। তো আচ্ছা আচ্ছা। তবে যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার কবরের শাস্তিকে মাফ করে দেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এবং তিনার উপরে যেন রহম বর্ষিত করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াফ আনহু ওয়াআকরিম নুজুলাহু। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের আশেপাশে যদি কোথাও এরকম অসহায় এবং দরিদ্র মানুষ যদি থাকে, তো আপনারা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব 1 সপ্তাহের মধ্যে আসার। যদি আমরা 1 সপ্তাহে না পারি, হয়তো 2য় সপ্তাহে একদমই আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে চান, যদি আল্লাহ আমাদেরকে সেই জায়গায় পৌঁছান, ইনশাআল্লাহ আমরা আসবো। আর আমি এসেছি ওই সুদূর আপনার উত্তর দিনাজপুর, এটা কোথায়? মালদা ডিস্ট্রিক্ট। মালদায় তো নাকি? মালদায় এসেছি। তাই একটু সময় লাগে আমাদেরকে, প্রোগ্রামিং করতে হয়, আমাদের টিমের সাথে আমাদেরকে আলোচনা করতে হয়, তারপরে আমরা এই বিষয়গুলোকে আবার মানুষদের সামনে উপস্থাপন করি। তবে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আজানের সময় যেহেতু হয়ে গেছে, আমাদের যেটা টিমের যেটা দেখলাম, প্রায় যতটা পাঠ্য করছো, এতে করে ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর এর পরবর্তী যত করতে পারো, আগে দিকে আগে যেতে পারো বেশি বেশি করে, সেটি আপনারা খুশি রাখবেন, আমরা খুশি। আচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আমরা একান্তভাবে কামনা করি এবং প্রত্যাশা রইল, এবং আমরা তাকিয়ে আছি আপনাদের দোয়া কামনার দিকে। আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে আমাদেরকে যেন আমাদের পথ, আমাদের গন্তব্যস্থলে যেন পৌঁছে দেয়, সেই আশা, সেই কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। এখান থেকে আমরা আমাদের লাইভটাকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যাত্রা শুরু করেছিলাম আসরের নামাজের পর, প্রায় 3:30 বৃষ্টি, কাদামাটির রাস্তা আর দীর্ঘ বাইক সফর শেষে যখন আমাদের যাত্রা প্রায় শেষের দিকে এলো, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সময় তখন 6:38। সেই মুহূর্তে মনে হলো আল্লাহর রহমতেই আমরা এ দায়িত্ব সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। আমরা বিধবা মহিলার কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিও ধারণ করেছি এবং তাকে জানিয়েছি এই ভিডিওর উদ্দেশ্য হলো প্রবাসী ভাইদেরকে দেখানো যে তাদের পাঠানো মূল্যবান আমানত
আমরা যথাযথভাবে পৌঁছে দিয়েছি। আর এই ভিডিও মানুষের অন্তরে অনুপ্রেরণা জাগাবে, যাতে সবাই অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত হয়। ভিডিওর শেষে আমরা সকলের কাছে দোয়া চাই। যারা দেখছেন, আপনারাও যদি দান করতে চান, আমরা এর জন্য একটি স্ক্যানার সংযুক্ত করব। আর যদি গরিব দুঃখী অসহায় বিধবা কিংবা এতিমদের পাশে দাঁড়াতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের সঙ্গে থেকে আপনিও অসহায়দের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন। আমাদের দোয়া, আল্লাহ এ কাজকে কবুল করুন, প্রবাসী ভাইদের দান কবুল করুন এবং আমাদের সবাইকে সৎকর্মের পথে অবিচল রাখুন।